রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا সকলে মুহাব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
আরও শুকরিয়া আদায় করছি যিনি আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে একটি কিতাব অবতীর্ণ করেছেন তথা আল কোরআন আল মাজিদ আমাদেরকে দান করেছেন। এই জন্য আরও একবার পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদ এক বিস্ময়কর কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ মাত্র নেই। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পেয়েছি যতদিন পর্যন্ত কোরআনের সংস্পর্শে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকেই মুসলমান প্রাধান্য দিয়েছিল, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে মুসলমান রাজত্ব করেছিল। যেদিন থেকে মুসলমান আস্তে আস্তে কোরআনের শিক্ষা, সর্বোপরি কোরআন থেকে দূরে যেতে শুরু করল, ঠিক তখন থেকেই মুসলমানরা গোটা পৃথিবীতে নির্যাতিত আর নিষ্পেষিত হওয়া শুরু করল। এই কথা মহান আল্লাহ পাক বলেছেন, কোরআনের সংস্পর্শে যতদিন থাকবে, কোরআন কেন্দ্রিক জীবন যতদিন পরিচালনা করবে, সম্মান ইজ্জত আমি আল্লাহ পাক আরো বাড়িয়ে দেব। কিন্তু কোরআন থেকে যখন দূরে সরে যাবা, তখন এই পৃথিবীতে তোমাদের আর কোনো কথা চলবে না, বরং ওদের কথাই তোমাদেরকে চলতে হবে যারা ইসলাম মানে না। সুতরাং মুসলমান যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে কোরআনের বিকল্প কিছু নেই, কোরআন লাগবেই। কোরআন ছাড়া মুসলমানদের জীবনে অন্য কিছু যখনই আসবে, তখনই মুসলমানরা নির্যাতিত আর নিষ্পেষিত হবে। তাই আসুন আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করছি, আল্লাহ পাক আমাদেরকে যেন কোরআন কেন্দ্রিক জীবন পরিচালনার তৌফিক ইনায়েত করেন। আমরা পড়ছি আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রার্থনা মঞ্জুর করুন। আমরা আবারও পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি। কথা বলছিলাম হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশগুলি দিয়েছিল সেগুলি সম্পর্কে। একটি মাত্র উপদেশ আপনাদের সম্মুখে শেয়ার করেছি, তা হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম যে উপদেশটা দিয়েছিল, সেই উপদেশটা ছিল কি? শিরক করতে পারবা না। হে আমার কলিজার টুকরা, শিরক করবা না। আল্লাহর হক সম্পর্কে প্রথমত সচেতন করলেন সন্তানকে সতর্ক করলেন প্রথমত কার হক সম্পর্কে? আল্লাহ পাকের হক। আপনাদের কাছে প্রশ্ন করি, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে এই পৃথিবীতে আমাদের জন্য সব থেকে বেশি কষ্ট করেছেন কে? পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যে সৃষ্টি হয়েছি, এরপরে এতটুকুন বড় হলাম, আমাদেরকে প্রতিপালন করলো হচ্ছে আমাদের পিতামাতা। কে বলেন? পিতামাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদেরকে প্রতিপালন করেছেন? তিনি তো আমাদেরকে প্রতিপালন করেননি, বরং তিনি হচ্ছেন বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষ। সেটা তো আছেই, তিনি আমাদের জন্য রহমান, তিনি আমাদের জন্য বরকত, তা তো আছেই। কিন্তু একজন সন্তানের জন্য, একজন মানুষের জন্য সব থেকে পৃথিবীতে যারা বেশি কষ্ট করেছেন তারা হচ্ছেন মা এবং বলেন, তারা হচ্ছেন মা এবং বাবা। তাই এ পর্যায়ে
হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলছেন যে আমি তামাম পৃথিবীর সকল মানুষকে এই নির্দেশনা দিলাম, এই উপদেশ দিলাম, এভাবে তাকিদ করেছি যে তোমরা তোমাদের পিতামাতার হক সম্পর্কে সচেতন হও। বিষয়টা হচ্ছে এমন, ধরুন আমি আপনাদেরকে বললাম যে মদ্যপান করা যাবে না, মদ্যপান করা আল্লাহ হারাম করেছেন, এটার অনেক শারীরিক ক্ষতি আছে, এই কেন্দ্রিক অনেক কথা আপনাদের সামনে বললাম। হঠাৎ করে আপনাদের মধ্যে একজন ডাক্তার, ধরেন একজন ডাক্তার, সে বলে উঠল যে হুজুর আপনি যে কথাটা বলছেন সে কথাটা সঠিক, আসলেই মদ্যপান করলে শরীরে অনেক সমস্যা হয়। এখন ডাক্তারের বলার আগে আমি যখন এই কথাটা বললাম, আমার কথাটার সাক্ষী হিসেবে, প্রমাণ হিসেবে ডাক্তার সাহেব একই কথা সম্মতি দিল, সমর্থন করলো। এখন আমার কথাটা আরো শক্ত হয়েছে কিনা বলেন? আরো শক্ত হয়েছে না? আমার কথাটা তো সত্য, এটা আরো বেশি প্রমাণ হয়েছে কিনা? আরো বেশি প্রমাণ হয়েছে, আপনারা আরো বেশি বিশ্বাস করবেন। ঠিক এখানেও বিষয়টা তেমনই। হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিল। প্রথমে আল্লাহর হক সম্পর্কে বলল, এরপরেই পিতামাতার সম্পর্কে বলল। লোকমানের বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে আবার বলা শুরু করলেন যে আমিও গোটা পৃথিবীর মানুষদেরকে এই তাকিদ করেছি, তোমরা তোমাদের পিতামাতার হক সম্পর্কে সতর্ক থাকো। তাহলে লোকমান আলাইহিস সালামের কথাটা আরো বেশি শক্ত হয়েছে, ঠিক কি না? পিতামাতার গুরুত্ব যে কত বেশি তা প্রমাণ হয়েছে মহান আল্লাহ পাকের এই কথার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক বললেন, আমি মানুষদেরকে পিতামাতার হক সম্পর্কে সচেতন করেছি। কেন? কারণ কি? কারণ হচ্ছে একজন মা তার সন্তানকে এই পৃথিবীর মুখ দেখানোর জন্যে কষ্টের পর কষ্ট সহ্য করেছে, অনেক দুর্বলতা সহ্য করে এরপরে একজন সন্তানকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন কি? আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। সুতরাং আমার প্রশংসা করো, পাশাপাশি পিতামাতা কৃতজ্ঞতাও আদায় করো। শুধুমাত্র আমার শুকরিয়া করবা তা নয়, বরং আমার শুকরিয়া করার সাথে সাথে পিতামাতারও শুকরিয়া করো, তাদের প্রতিও কৃতজ্ঞ থাকো। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে তাদের ওই সমস্ত কথাকে মেনে চলো না যেই কথাগুলি আমার বিরুদ্ধে চলে যায়। আমি একটা বলেছি, আমার কথার সাথে যখন পিতামাতার কথা সাংঘর্ষিক হয়ে যাবে তখন তাদের কথা মেনে নিও না। যখন আমার কথার সাথে পিতামাতার কথাটা সাংঘর্ষিক হয়ে যাবে, পিতামাতার কথা যখন ইসলামী শরিয়ার বিরুদ্ধে যাবে তখন তাদের কথা মেনে চলো না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের কথা মানবা না ঠিক আছে, কিন্তু তাদের প্রতি অসৎ আচরণ করতে পারবা না। তারা যদি তোমাকে শরিয়াত বিরোধী কোনো কাজ করতেও বলে সে কাজটা করবা না, কিন্তু পিতামাতার সাথে অসৌজন্যমূলক রূঢ় আচরণ, অস্বাভাবিক আচরণ করা যাবে না। কত বিরাট কথা আপনি চিন্তা করেছেন? পিতামাতা যদি
মুশরিকও হয়, পিতামাতা যদি কাফেরও হয়, তারপরও পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা যদি সন্তানকে ইসলামী শরিয়ার আইন মানতে আইনের বিরোধিতা করে, সন্তানকে যদি আঘাত পর্যন্ত করে, তারপরও সন্তান পিতামাতার সাথে অসৎ আচরণ, অন্যায় আচরণ, খারাপ আচরণ করতে পারবে না। কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে বলা হচ্ছে। এই পৃথিবীতে আমাদের পিতামাতা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। পিতামাতা যদি আমাদের জন্য কষ্ট না করত, তাহলে এই পর্যন্ত আমরা আসতে পারতাম না। কত কষ্টই না করেছে। মা ঠিকভাবে খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, এরপরে ডেলিভারির যন্ত্রণা, একটার পর একটা কষ্ট আমাদের বাপ মা আমাদের জন্য সহ্য করেছে। আমাদের বাবা মা, এই জন্য আল্লাহ পাক বলেছেন, তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা আমি তাম পৃথিবীর মানুষের জন্য হারাম করে দিয়েছি। বাবা মার সাথে অশ্লীল আচরণ করা হারাম। বাবা মার সাথে অশ্লীল আচরণ করা কি হারাম, মনে রাখবেন, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এই নির্দেশনা দিলাম, আমার সাথে কাউকে শরীক করতে পারবা না। আর এরপরে আমি বললাম, পিতামাতার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো। পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এটা কার নির্দেশ? আরো জোরে বলুন, কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। সুতরাং পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না। অন্যত্র আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, আমি চূড়ান্ত রায় করে দিয়েছি, ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছে, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে যে পৃথিবীতে আমার সাথে শিরিক করতে পারবা না, একমাত্র আমার আনুগত্য করতে হবে আর সদাচরণ করতে হবে পিতামাতার সাথে। আমার আনুগত্য করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আর পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য করা ফরজ। আল্লাহর আনুগত্য করা কি? বলেন, আল্লাহ পাকের আনুগত্য করা কি ফরজ, আর পিতামাতার আনুগত্য করা না। পিতামাতার আনুগত্য করা ফরজ শর্ত সাপেক্ষে, কিন্তু আল্লাহর আনুগত্য করা নিঃশর্তভাবে ফরজ। কোনো শর্ত নাই, কোনো শর্ত লাগবে না। আল্লাহর আনুগত্য করা কি ফরজ, আর পিতামাতার আনুগত্য করা শর্ত সাপেক্ষে ফরজ। কিন্তু পিতামাতার সদাচরণ করা, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, এইটা ফরজ। পিতামাতা যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, সন্তানকে মানতে, সন্তানকে নির্দেশ দেয়, ওই সন্তান কি ওই কথা মানতে পারবে না? ওই কথা মানা যাবে না। সুতরাং পিতামাতার আনুগত্য করা শর্ত সাপেক্ষে, কিন্তু তাদের কোনো শর্ত নাই, শর্ত ছাড়া তাদের সাথে উত্তম আচরণ করা ফরজ, আর তাদের সাথে খারাপ আচরণ করা হারাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তারা যেন আমার সাথে কাউকে শরীক না করে, আর পিতামাতার সাথে যেন ভালো আচরণ করে।
ভালো আচরণ যেন পিতামাতার সাথে করে, এই নির্দেশনা আপনি সবাইকে দিয়ে দেন। পিতামাতার মর্যাদা এটা কি শুধু আমাদের যুগে না অন্যান্য নবীদের যুগেও ছিল? সকল নবীদের যুগেই পিতামাতার মর্যাদা, পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক কথা বলেছেন। সকল নবীদের যুগেই একই কথা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় বলে উঠল, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এবং আমাকে এই কথা আল্লাহ পাক বলেছেন, আমি যেন নামাজ কায়েম করি, নামাজের কথা মানুষদেরকে বলি, আর যাকাত আদায় করি। অবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আর আমি যেন আমার মায়ের হক আদায়কারী হই, এই কথা আল্লাহ বলেছেন। মায়ের হক, কারণ ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমাকে আল্লাহ পাক মায়ের হক আদায়কারী বানিয়েছেন, কারণ তার বাবা ছিল না। এই জন্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে যে আমাকে আমার মায়ের হক আদায়কারী বানানো হয়েছে এবং হক আদায় করতে বলেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি বনি ইসরাঈলদেরকে এই কথা বলেছিলাম এবং তাদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। তাহলে পিতামাতার সাথে উত্তম আচরণ করাটা এটা আমাদের জন্য ফরজ, আমাদের সন্তানদের জন্য কি ফরজ। আর তাদের সাথে খারাপ আচরণ করা, জোরে বলেন, আরো জোরে বলুন, হারাম। মনে রাখবেন, কখনো যেন এই কাজ আমরা না করি, আমরা সন্তান, আমরা যেন এই কাজ কখনো না করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক ইনায়েত করেন, আমরা পড়ছি আমিন। আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? হাদিস শরীফে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকট প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, সব থেকে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সব থেকে আল্লাহর নিকট উত্তম আমল কোনটি? নবীজি বললেন, সব থেকে উত্তম আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এরপরে জিজ্ঞাসা করা হলো, এরপর কোনটি? নবীজি বললেন, পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে সদাচরণ করা আল্লাহর নিকট সব থেকে উত্তম আমলের মধ্যে একটি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতা, হাদিস শরীফ এসেছে, একজন পিতামাতা যদি, একজন মা অথবা বাবা যদি বেঁচে থাকেন আর বৃদ্ধ অবস্থায় যদি কোনো সন্তান পায়, আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সন্তান যদি তার পিতামাতার খবর নেয়, নবীজি বলেছেন, যদি একজন বেঁচে থাকে, ওই একজনের খবর যদি কোনো সন্তান নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেন। আর যদি দুইজন জীবিত থাকে আর দুইজনের খবর যদি একজন সন্তান প্রতিদিন সকালে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত ওই সন্তানের জন্য খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। এ হচ্ছে পিতামাতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত হাজিরিন, একজন মা
সন্তানের জন্য যে কষ্ট করেছে এই সাক্ষী আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আপনি কথার ওজন টের পেয়েছেন কিনা আমি জানি না। পিতা মাতা সন্তানের জন্য যে কষ্ট করেছে এই সাক্ষী কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সাক্ষী এখানে সাক্ষী কে? আল্লাহ। কত বিরাট কথা আপনি চিন্তা করুন। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে এই মর্মে নির্দেশনা দিয়েছি যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। কেন? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছিল আর তোমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। এই জন্য কে সাক্ষী দিচ্ছেন? আল্লাহ পাক। একজন মা সন্তানকে গর্ভধারণ করেছে, এরপরে ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, এরপরে 2 বছর দুগ্ধ পান করিয়েছে। এই কারণে, এই 3 কষ্টের কারণে মায়ের সম্মান, মায়ের অধিকার 3 গুণ বেশি বাবার থেকে। সুবহানাল্লাহ। একজন মা একটু খেয়াল করুন, একটু নিজের কথাটা চিন্তা করুন। এখানে আপনাদের মধ্যে অনেকেই তো বাবা আছেন, আপনার সন্তানকে যখন আপনার ওয়াইফ পেটে ধারণ করতেছিল তখন কি কষ্ট সে করতেছিল, ঠিক একই কষ্ট আপনার মা যখন, আমার মা যখন আমাদেরকে গর্ভে ধারণ করেছিল তখন একই কষ্ট তারাও সহ্য করেছিল। রাত্রিবেলা ঘুমাতে পারে নাই, ঠিকভাবে খেতে পারে নাই, ইচ্ছে মতো এক কাত হয়ে শোবে তা পারে নাই। কারণ সন্তানের যদি কষ্ট হয়, রাতের বেলা ঘুমাতে পারে নাই। কিতাবের মধ্যে এসেছে মা যে রাতের বেলা ঘুমাতে পারে নাই, এই জন্য একজন মা সারা রাত জেগে জেগে যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতো, যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিতেন সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক মাকে দান করেন। কোন সুবহানাল্লাহ। 10টি মাস পর্যন্ত খেতে পারে নাই, 10টি মাস পর্যন্ত কত কষ্ট করেছে। একজন জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াইছে, ওয়াশরুমে গিয়েছে, গোসলখানায় গিয়েছে, খেতে বসেছে, সারাদিন ক্ষুধার পরে খেতে বসেছে, বাচ্চা দিল পেটের মধ্যে লাথি, খাইতে পারে না, 1 লোকমা মুখে দেওয়ার সাথে সাথে বমি করে ফেলে দিল। এত কষ্ট করে খেতে পারে নাই। কিতাবের মধ্যে এসেছে 10টি মাস পর্যন্ত একজন মা যদি রোজা রাখতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সওয়াব দিত সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক মায়ের আমলনামায় দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। এত কষ্ট সহ্য করে একজন মা যখন সন্তানকে পৃথিবীর মুখ দেখায়, আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে তখন এই একটা ফিলিংস জাগ্রত করে দেয়। দেখ কি হয়েছে, যখন তার সন্তানকে, ছেলে কিংবা মেয়েকে মায়ের সামনে নিয়ে আসা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 মাসের পেটে ধরার যন্ত্রণা আর যত কষ্ট আর ডেলিভারির যত কষ্ট আমি আল্লাহ পাক মায়ের মন থেকে মুছে ফেলে দেই। সব কষ্ট দূর হয়ে যায় যখন সন্তানের মুখ দেখে। এরপরে সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার টেনশন, চিন্তা, কষ্ট কি কমে যায়? না, কমে না, বাড়তেই থাকে। কোথায় যায়? সন্তান কিভাবে বড় করবে, কিভাবে প্রতিপালন করবে, একটার পর একটা চিন্তা আসে না নাই বলেন? আপনারা আপনাদের সন্তানদের জন্য করেন না? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন পিতামাতা এরকম কষ্ট করেন। সুতরাং নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বেশি সম্মান আর ভালোবাসা পাওয়ার হকদার কে? মান হাক্কু বিহুসনি সাহাবাতি। নবীজি বললেন ক্বালা উম্মুক, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবীজি বলল ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো তারপরে কে?
আবার নবীজি বললেন তোমার মা। এরপরে আবার প্রশ্ন করা হলো নবী তারপরে কে? আল্লাহ নবী বললেন সুম্মা আবুক, তোমার পিতা। তাহলে বাবার থেকে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? জোরে বলেন কয় গুণ বেশি? 3 গুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে এক বুড়ি মহিলা, আপনার এই ঘটনাটি সিরাত গ্রন্থগুলোর মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম এই সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে ঘটনাটি এসেছে। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে এক বুড়ি মহিলা মসজিদের মধ্যে এসে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলাকে দেখে দাঁড়াই গেলেন। কি করলেন? দাঁড়াই গেলেন। দাঁড়িয়ে যে আল্লাহ নবীর গায়ের চাদর মোবারক ওই মহিলার জন্য বিছাইয়া দিল। সাহাবীরা তো অবাক, একজন বুড়ি মহিলাকে দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গিয়েছেন, সাহাবীরা অবাক হয়েছে। এরপরে বুড়ি মহিলা নবীজির কানে কানে কি যেন বলল। এরপরে যখন বুড়ি মহিলা চলে যাবে, নবীজি বুড়ি মহিলার যেই গাঁঠিটা ছিল, বোঝাটা ছিল, সেটা নিজের হাতে উঠাইয়া বুড়ি মহিলাকে আগায় দিল। যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় রইলেন, আর বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবীরা তো কিছুই বুঝলো না, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহি, একজন বুড়ি মহিলার জন্য আপনি এত সম্মান দেখালেন, কারণ কি? মহিলাকে নবীজি বলল, আমার মায়ের দুধ আমার কপালে বেশি, আমার ভাগ্যে বেশি জোটে নাই। ইনি হচ্ছেন এমন মহিলা যিনি আমাকে 2টা বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। ইনি হচ্ছেন সেই আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। একজন দুধ মাতার জন্য কি সম্মান নবীজি দেখিয়েছে। সুতরাং ইসলাম পিতামাতার মর্যাদা দিয়েছে। ইসলাম বলে নাই যে শুধু মুসলমান তোমরা শুধুমাত্র বাপ মায়ের অধিকার আদায় করবা, এটা নয়, বরং তামাম পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাক এই নির্দেশনা দিয়েছে। সে হিন্দু হোক, সে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক হোক, যাই হোক, তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই নির্দেশনা দিয়েছেন। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক ইনসান বলেছেন। কি বলেছেন? ইনসান, মানুষ বলেছেন। প্রত্যেকটা মানুষকে অবশ্যই পিতামাতার হক আদায় করতে হবে। তাহলে বলেন, বাবার মর্যাদার থেকে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ বেশি। সন্তানের জন্য সব থেকে বড় পীর হচ্ছে তার পিতা এবং মাতা। সন্তানের জন্য সব থেকে বড় পীর কে? আমাদের সমাজে অনেক পীরের ভক্ত বাইরে আছে, নিজের মা না খাইয়ে মরে, এদিক খেয়াল নাই। নিজের মা শীতের বেলায় কম্বল ছাড়া ঘুমাতে পারে না শীতের কারণে, তারে একটা কম্বল দেওয়ার খবর নাই, আর সে অমুক পীর সাহেবের দরবারে চলে যায় কম্বল নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে। অথচ মা যে না খাইয়া মরতেছে। আপনার পীরের দরবারে কম্বল দেয়া নফল নয়, কিন্তু বাপ মাকে খেদমত করা আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন? ফরজ। বুঝতে হবে ইসলাম আবেগের কোনো বিষয় না, আবেগ আর বিবেকের সমন্বয় হচ্ছে ইসলাম। সুতরাং বাপ মা কোন অবস্থায় আছে সন্তানকে সেটা খেয়াল রাখতে হবে। আপনারা এখানে অনেকে আছেন, আমি সহ, সেই গ্রাম বরিশাল থেকে ঢাকায় এসেছি। আমাদের বাপ মা সেই গ্রামে রয়েছেন, দেশের বাড়িতে রয়েছেন, কোন অবস্থায় আছেন দৈনিক একবার খবর নেওয়ার দরকার আছে না নাই? কমপক্ষে একবার খবর নেওয়ার দরকার আছে। তাকে টাকা পাঠাতে হবে, তাকে অর্থ দিয়ে তাকে সাহায্য করতে হবে। সর্বোপরি প্রতিদিন তার খোঁজ খবর নেওয়া লাগবে। এটা আমাদের সন্তানদের জন্য ফরজ। কি বলেন? ফরজ। একথা মাথায় রাখবেন। অনেকে আছে, আহারে বউ পাইয়া বাপ মায়ের ভুলে যায়, আছে না নাই? বলেন আরো জোরে বলেন, আছে না নাই? নিজের বউ পেয়ে নিজের আব্বা আম্মাকে ভুলে যায়, কত বড় কপাল পোড়া, চিন্তা করেন। নবীজি বলেছেন, সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবেন, কোনো সন্দেহ নাই। কয় শ্রেণী বলেন?
তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। সুতরাং খেদমত করব পিতামাতার। খেদমত করব কাদের বলেন? পিতামাতা। বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন, কোন মানুষ যদি চায় দুনিয়াতে তার সম্মান, ইজ্জত, রিজিক বৃদ্ধি হোক, সে যেন তার আব্বা আম্মার খেদমতে লেগে যায়। আব্বা আম্মার খেদমত করলে দুনিয়াতে রিজিক বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক এনায়েত করেন। আমরা বলছি আমিন। পিতামাতাকে দুনিয়াতে জীবিত পেল, অথচ জান্নাত কামাই করতে পারলো না, এর থেকে হতভাগা সন্তান আর দ্বিতীয়টা হতে পারে না। নবীজি বলেছেন, পিতামাতাকে জীবিত অবস্থায় পেয়েছে আর তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, তার থেকে হতভাগা সন্তান পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানদের কাতার থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হবে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তোমাদের পিতামাতাদের 2 জন কিংবা 1 জন, উভয় অথবা 1 জন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, তাহলে তাদের সাথে বিরক্তি সূচক কোনো আচরণ করো না, বরং ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে সম্মানজনক কথা বলো। সম্মানজনক কথা বলতে হবে আব্বা আম্মার সাথে। আব্বা আম্মা যদি বুড়ো হয়ে যায়, তখন অনেক কথাই সন্তান হতে পারে বিরক্ত হয়ে গেছে। কারণ বাপ মা যদি বুড়ো হয়ে যায়, বুড়ো মানুষ হচ্ছে শিশুদের মতো। কাদের মতো? শিশুদের মতো। মাঝে মধ্যে 2-1টা কথা এমন বলবে যে আপনার খারাপ লাগবে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। যদি ভিতরে রাগও ওঠে, কিন্তু সেই রাগ আব্বা মার সামনে প্রদর্শন করা যাবে না, কারণ সর্বাবস্থায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করা ইসলাম ফরজ করে দিয়েছেন। সুবহান। একটা ঘটনা আছে এভাবে, এক ভাই, এক বাবা, রিটায়ার্ড পারসন, তো কোনো কাজ টাজ নাই, ঘরের ব্যালকনিতে বসে আছেন। তার সাথে তার উচ্চ শিক্ষিত সন্তানটাও পাশের সোফায় বসা। এরপরে বাবা সন্তানকে বলল যে, বেটা দেখো তো ওই গাছের উপরে কালো কালো কি একটা দেখা যায়, ওইটা কি? সন্তান বলল, আব্বাজান ওটা হচ্ছে কাক। কাক বুঝেন তো? কাকের আপনাদের এলাকায় কি কয়? কাক বলে। আর একটা শব্দ আছে না, হ্যাঁ, কাউয়া। আচ্ছা, সন্তান বলল, আব্বাজান ওটা হচ্ছে কাক। কিছুক্ষণ পরে একই প্রশ্ন আবার, বেটা ওই যে কালো কালো ওইটা দেখা যায়, ওইটা কি? সন্তান বলল, আব্বাজান ওইটা হচ্ছে কাক। কিছুক্ষণ পরে বাবা আবার জিজ্ঞেস করলো, আব্বাজান বেটা ওই যে জানলা দিয়ে দেখা যায় ওইটা কি? এখন আর সন্তানের কণ্ঠ আগের মতো নাই। সন্তান এখন রাগ করে, এরপরে চোখ গোটা করে বলল, এতবার বলতেছি, 1000বার বলতেছি, তারপরও তোমার মনে থাকে না? এভাবে সে উত্তর দিল 3বারের বার। এরপরে বাবা কোনো মতে কষ্ট করে যে চেয়ারে বসাচ্ছিল ওখান থেকে উঠে নিজের ঘরে গেল। ঘরে যে একটা ডায়েরি, অনেক আগের লেখা একটা ডায়েরি নিয়ে আসলো। ডায়েরিটা কয়েকটা পেজ উল্টাইয়া সন্তানকে দিল, বাবা দেখো তো এখানে কি লেখা আছে। সন্তান পড়তেছে, আব্বাজান এখানে লেখা হলো, একটা সময় ছিল এমন, তুমি আর আমি ঠিক এই জায়গাটায় বসাচ্ছিলাম, তুমি আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলে, আব্বাজান ওইটা কি? আমি বারবার তোমাকে আনন্দের সাথে উত্তর দিচ্ছিলাম, বাবা ওটা হচ্ছে কাক।
বাবা ওটা হচ্ছে কাক। তুমি বারবার জিজ্ঞেস করতেছিলে, আমি বারবার বলতেছিলাম বাবা ওটা কাক। এখানে 25 বারের কথা কোট করা আছে। 25 বার তুমি আমাকে জিজ্ঞেস করছিলে বাবা ওইটা কি, আমি 25 বার আনন্দের সাথে উত্তর দিচ্ছিলাম এটা হচ্ছে কাক। আর আজ আমি 3 বার বলার সাথে সাথে তোমার স্বর পাল্টে গেছে। এটাই হচ্ছে ছেলে এবং পিতার মধ্যে পার্থক্য। এটা বাস্তবতা আপনারা আপনাদের সমাজে দেখবেন। বুড়া মানুষ হয়ে গেলে দুই একটা কথা, একবার একটা কথা জিজ্ঞেস করলো, সন্তান উত্তর করলো, হয়তো বাপ মায় শোনে না, কারণ কানে তো শোনে না, কানে তো আগের মতো শুনতেছে না, চোখে তো আগের মতো দেখতেছে না। অনেক সন্তান আছে দ্বিতীয়বার জিজ্ঞেস করলে রাগ করে, এরকম সন্তান আছে না নাই? কবিরা গুনাহ। শুধু যে নামাজ ছাড়বেন এইটা যে কবিরা গুনাহ তা নয়, বরং বাপ মার সাথে জিরকি দিয়ে কথা বলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুতরাং এটাও কবিরা গুনাহ। এটাও কি বলেন? কবিরা গুনাহ। সম্মানিত হাজরিন, এমনটা যেন কখনো না হয়, আমরা যেন আমাদের আব্বা আম্মার সাথে এমন আচরণ কখনো না করি। বাপ মা যখন বুড়ো হয়ে যায় তখন কানে শোনে না, চোখে দেখে না, ঠিক মতো হাঁটতে পারে না। মনে রাখবেন আল্লাহ পাক এখানে বলেছেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহর কথাগুলো খেয়াল করুন। আল্লাহ পাক বলেছেন যখন তারা বিশেষ করে বৃদ্ধ আর বৃদ্ধা অবস্থা হয়ে যায়, যখন তারা বুড়ো হয়ে যায় তখন তাদেরকে বিশেষভাবে খেয়াল করো। কারণ এমন একটা সময় ছিল তুমিও কানে শুনতা কিন্তু কিছুই বুঝতা না, ফেল ফেল করে তাকাই থাকতা, কিছুই চিন্তা না। তোমার আব্বা আম্মা তোমাকে ধরে ধরে চিনিয়েছে, পরিচিত করেছে। এমন একটি সময় ছিল, সেই সময় তারা যেভাবে তোমাকে প্রতিপালন করেছে আজও তারা এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছে যখন তারা ঠিক মতো কানে শোনে না, চোখে দেখে না। এরপরে ওয়াশরুমে যাইয়া যে তার পরিচ্ছন্ন হবে তাও সে পারতেছে না, বিছানায় তার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হয়। সুতরাং তোমার কিন্তু ওইরকম একটা অবস্থা ছিল। আজ পিতা মাতার এই অবস্থা দেখে তাদেরকে অবহেলা করো না, কারণ আজ তোমার তাদেরকে অনেক বেশি প্রয়োজন। সুতরাং অবহেলা করো না। আমি আল্লাহ পাক অবহেলা করাটা হারাম করে দিয়েছি। আরে আব্বা আম্মা কত সরকারি চাকরিজীবী, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আব্বা আম্মাকে ফালাই রাখছে বৃদ্ধাশ্রমে, অথচ নিজের বাড়ি 6 তলা, নিজের বাড়ি 6 তলা, একটা রুম 6 তলার মধ্যে একটা রুম আব্বা আম্মার জন্য হয় না। এরকম সন্তান আছে না নাই? আপনি জান্নাতে যাবেন নামাজ পড়ে আর ওই পীরের দরবারে যাইয়া সেজদা দিয়া, পীরের দরবারে কম্বল দিয়া, আর আব্বা আম্মার বৃদ্ধাশ্রমে রেখে জান্নাতে যাবেন। জান্নাত তো মাউবাড়ির বারান্দা। সন্তান আপনি যখন ফেলফাল করে আমরা যখন ফেলফাল করে তাকাইছিলাম, আমার আব্বা আম্মা কি আমাকে এতিমখানায় রেখে আসছিল? কথা বলেন না কেন? আব্বা আম্মাকে এতিমখানায় রেখে আসছিল? আপনি আমি কেন বৃদ্ধাশ্রমে রেখে আসছি? বৃদ্ধাশ্রম বাংলাদেশে নাই, আপনাদের ঢাকায় বেশি। সম্মানিত হাজিরিন, আব্বা আম্মা এখন বুড়ো হয়ে গেছে, তাই তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন আমি तमाम পৃথিবীর সকল মানুষকে এই নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের আব্বা আম্মার হক সম্পর্কে সচেতন হও, আর আমার শুকরিয়া করার সাথে সাথে তোমাদের আব্বা আম্মার শুকরিয়া করো, কৃতজ্ঞতা আদায় করো, কারণ তারা তোমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। সম্মানিত হাজরিন, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি তার পিতামাতার দিকে মোহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় দান করে দেয়। সাহাবায়ে কেরাম
জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি 100 বার তার মায়ের বাবার চেহারার দিকে তাকায় তাহলে কি অবস্থা হবে? আল্লাহর নবী বলল, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহ পাক হচ্ছেন মহান, তিনি হচ্ছেন বড়। সুতরাং কোন সন্তান যদি মুহাব্বতের নজরে 100 বার তার মায়ের দিকে তাকায়, তার বাবার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দান করে দিবে। আপনার নেতার চেহারার দিকে তাকাইলে এরকম সওয়াব কোন হাদিস আছে? মসজিদের ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এইরকম সওয়াব কোন হাদিসে আছে? পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে এরকম সওয়াব কোন হাদিসে আছে? আল্লাহর পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে এই অবস্থা হয়। সুতরাং সন্তানের জন্য সব থেকে বড় পীর হচ্ছে কে বলেন? আব্বা আম্মা। কে বলেন? আব্বা আম্মা। নবীজি বলেছেন, এক সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করছি জিহাদে যাব, আপনি পরামর্শ দেন, আপনার কাছে পরামর্শের জন্য এসেছি, কি করা যায়? হুজুর বললেন, তোমার মা কি বেঁচে আছে? তোমার আব্বা কি বেঁচে আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বেঁচে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে তাদের খেদমতে লেগে যাও, এটাই তোমার জন্য জিহাদ, এটাই তোমার জন্য জিহাদ। খেদমত করো, আব্বা আম্মার খেদমত করো। আর আব্বা আম্মারে বৃদ্ধা অবস্থায় থুইয়া এরপরে দিনের পর দিন আর একদিকে যায়, এরকম লোক আছে না নাই? অথচ আব্বা আম্মার খবর নেয় না। বিশ্বাস করুন, আব্বা আম্মার খেদমত করা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ। কি বলেন? ফরজ। বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, তবে আব্বা আম্মার সব কথা শোনা যাবে না। আল্লাহ পাক চূড়ান্তভাবে বলে দিয়েছেন, আব্বা আম্মার খেদমত করা ফরজ, তবে তাদের আনুগত্য সবসময় করা ফরজ নয়। তারা যদি তোমাকে শরিয়া বিরোধী কোনো কাজ করতে বলে, সেই কথা কিন্তু শোনা যাবে না। তখন আল্লাহর কথাটা শোনাটা ফরজ, আর তাদের কথাটা মানবা না, এটাই হচ্ছে ইসলাম। এটাই কি বলেন? ইসলাম। আব্বা আম্মার কথা সব সময় শোনা যায় না। তাহলে এই পৃথিবীতে অন্য কোন ব্যক্তি আছে যার কথা সব সময় শোনা ফরজ? আপনি বলেন। আপনি যে একজন মানুষের কথায় পইরা এরপরে দৌড় দেন, উনি যা বলে আপনি তাই করেন, কেন? আপনার বিবেক নাই? আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন না, উনি যে কথাটা বললো, এই কথাটা আল্লাহ পাকের কথার সাথে কোনো সাংঘর্ষিক আছে কিনা আপনি দেখবেন না? সুতরাং প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করছি, আমিন। আব্বা আম্মার যে গুরুত্ব ইসলাম দিয়েছে, আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করছি, আমিন। পিতামাতা যদি মুশরিক হয়, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। বলেন, পিতামাতা যদি মুশরিক হয়, কাফের হয়, তাহলে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে দাওয়াত দিচ্ছিলেন। তার মা ছিল মুশরিকা, দাওয়াত দিচ্ছিল। দাওয়াত শুনে তার মা তাকে অনেক গালিগালাজ করছে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তার মা কটূক্তি করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য হয় নাই, তিনি চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমি ইসলামের দাওয়াত দিছি, এই জন্য আমার মা আমাকে যা মন চায় তাই বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করতেছো? তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করতেছো? তোমার মা তোমাকে মেরেছে কিংবা তোমাকে গালিগালাজ করেছে, এখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কিচ্ছু করার নাই। আপনি কি বুঝেন? কোন নবী এই কথাটা বলেছেন? যেই নবী যদি কোনো বিষয় না বলে সেটা ইসলামে হারাম, কোনো বিষয় যদি হ্যাঁ বলে সেটা ইসলামে হারাম হয়ে যায়, আল্লাহ হালাল করে দেন, সেই নবী বলতেছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে কি করছে না করছে, এখানে আমার ইন্টারফেয়ারের মতো কিচ্ছু নাই, কিচ্ছু করার নাই। হযরত আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আমার মায়ের নামে আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি এসেছি এই জন্য আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না।
সুতরাং আপনি আমার মায়ের জন্যও দোয়া করেন, আমার মাও যেন ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছে, আর হযরতে আবু হুরায়রা সজোরে দৌড় দিল। দৌড় দেওয়ার পরে অন্যান্য সাহাবীরা পিছন দিয়ে জামা টেনে ধরছে। এত ভদ্রলোক মানুষটা, এত সভ্য মানুষ, নম্র মানুষ, দৌড়ায় কেন? সাহাবীদের মধ্যে আবু হুরায়রা অনেক নম্র ছিল রাদিয়াল্লাহু তাআলা। এত দৌড়ায় কেন? কেন দৌড়াচ্ছ? তুমি তো ভালো মানুষ। হযরত আবু হুরায়রা বলল, সাহাবীরা, বন্ধুরা শোনো, আমি দৌড়াচ্ছি কোনো বিপদে পড়ে না। আমি দৌড়াচ্ছি এই জন্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আম্মার জন্য দোয়া করতেছে। আমি দৌড় দিয়ে বাড়ি যাব, এই জন্যে আমি দেখতে চাই। আমি আগে দৌড়িয়ে বাড়ি যাই না, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া আগে চলে যায়। এই জন্য আমি দৌড়াইতেছি, দেখতেছি আমি দৌড়ে আগে বাড়ি যাই নাকি আমার নবীর দোয়া আগে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। হযরত আবু হুরায়রা দৌড় দিয়া এরপরে বাড়িতে আসলো, এসে দরজায় নক করছে। এর আগে তার মায়ের যেই কণ্ঠস্বর যেই ভয়ঙ্কর ছিল, এবার ডাক দেওয়ার সাথে সাথে মা বলতেছে, আবু হুরায়রা, আমি দরজা খুলতেছি, তুমি একটু দাঁড়াও। মানে কণ্ঠের মধ্যে একটা নমনীয়তা চলে আসছে, একটা নম্রতা চলে আসছে। একটু পরে দরজা খুলতেছে, বুড়ি মানুষ, চুলগুলো সাদা, চুল দিয়ে পানি পড়তেছে, পানি। আবু হুরায়রা বুঝে ফেলেছে আমার মায়ের কণ্ঠস্বর আগের মতো আর ভয়ঙ্কর নাই। আমার মায়ের কণ্ঠস্বর দিয়া তাওহীদ শিরকের সমস্ত কর্কশতা দূর হয়ে আমার মায়ের কণ্ঠ দিয়ে তাওহীদের নম্রতা আর ঘ্রাণ পাওয়া যায়। আমার মা, আমি বাড়িতে আসার আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। হযরতে আবু হুরায়রার মা বলতেছে, বাবা, তুমি এখন, আমি তোমাকে মেরেছি, গালি দিয়েছি, এই জন্য আমার আমি অনুতপ্ত হয়েছি, আমার খারাপ লেগেছে। এই জন্য আমি চিন্তা করলাম আমার আবু হুরায়রা তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, তাহলে আমি কেন তারা শুধু শুধু বকা দিলাম? আবু হুরায়রা, আমি আর তোমাকে বকা দিব না, আমি তোমাকে আর মারবো না। তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া এই পর্যায়ে এসেছো, আমাকে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলো। চলে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পড়ায় দিলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ও সন্তানেরা শোনো, প্রত্যেক নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করো। কি দোয়া করব? কোন ভাষায় করব? কোন শব্দ চয়ন করে আব্বা আম্মার জন্য দোয়া করব? তাও আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, একজন বসে থাকবেন না, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতা আমাকে যেভাবে ছোটবেলায় স্নেহের কোলে মায়া মমতা দিয়ে প্রতিপালন করেছে, আপনিও আমার আব্বা আম্মাকে এভাবে সুন্দরভাবে প্রতিপালন করেন, সুন্দরভাবে তাদেরকে রহমত করেন, বরকত দিয়েন, দয়া করেন। আল্লাহ পাক আমাদের এই কথাগুলি বোঝার এবং আমলের তৌফিক এনায়েত করেন। আমরা পড়ছি আমিন। আব্বা আম্মার খেদমত করা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ, এই কথা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক এনায়েত করেন। আমরা পড়ছি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েননি তারা 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন।